আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ঈদ শপিং ব্লগ। শপিংয়ের জন্য সর্বপ্রথম যে চয়েসটা থাকে সেটা হচ্ছে নিউ মার্কেট। তো আমরা প্রথমে নিউ মার্কেট চলে গেলাম। এখান থেকে আমার জামা কাপড় কেনা হবে, তাই এখানকার যে থ্রি পিসের দোকানগুলো আছে সেখানে ঢোকা হলো। অ্যান্ড এখানে বিভিন্ন ধরনের কালেকশন ছিল। গত বছরের এবছরের নতুন পুরাতন মিলে ভালোই কালেকশন ছিল এইবার। আর এবার আমার প্ল্যান ছিল যে আমি একটু সাদার ভিতর নেব, বাট তা হয়ে ওঠে নাই। বিকজ বলে না যে ভাগ্যে যেটা থাকবে সেটাই হবে। তো যাই হোক, আমরা এখানে বিভিন্ন কালেকশনসগুলো দেখছিলাম। অ্যান্ড ম্যানিকুইনে পরানো ড্রেসগুলো ভালোই লাগছিল দেখতে। এত এত কালেকশনস ছিল অ্যান্ড বিভিন্ন রেঞ্জের ছিল। এত কালেকশনস দেখে একদম মাথা পাগল হয়ে যাচ্ছিল যে কোনটা রেখে কোনটা দেখবো। সো যাই হোক, ফাইনালি একটা চুজ করা হলো। অ্যান্ড যেই দোকান থেকে আমরা দেখেছিলাম সেই দোকানে আমরা ঢুকে পড়লাম। অ্যান্ড ছোট্ট একটা দোকান, বাট অনেক ভিড় অ্যান্ড অনেক অনেক কালেকশনস। শারারা, ঘারারা, ফার্সি সব ধরনের কি বলে জামা ছিল। অ্যান্ড আমি এখানে একটা কোনায় দাঁড়িয়ে মিররের সামনে দাঁড়িয়ে জামা চুজ করছিলাম, যে দেখছিলাম যে কোন কালারটা আমাকে বেশি ভালো লাগে। দোকানে এত ক্রাউড ছিল যে দাঁড়ানোর মতো জায়গাও ছিল না। তো যাই হোক, আমি দেখছিলাম গায়ের সাথে দিয়ে দিয়ে যে কোনটা বেশি ভালো লাগে। আর এইখানে ভিড়ের জন্য দাঁড়ানোই যাচ্ছে না, অ্যাজ ইউ ক্যান সি। সো যাই হোক, কিছুই করার নেই। ঈদ যেহেতু ভিড় হবে, আর এই ভিড়ের মধ্যে আমাদেরকে শপিং করতে হবে। সো এখান থেকে আমার শপিং কমপ্লিট করে বাহিরে বের হলাম। অ্যান্ড এখানে অনেক রকমের জুতা দেখতে পাচ্ছিলাম ফুটে। সো যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি নূরজাহানে যাচ্ছি বাবুর কাপড় কিনতে। এখানে তো ছেলেদের অ্যান্ড মেয়েদের ওয়েস্টার্ন ক্লোথস অনেক পাওয়া যায়, বাট আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি এইবার নূরজাহানে গিয়ে। বিকজ তেমন কোনো নতুন টাইপের কালেকশনস ছিল না ছেলেদের। যা দেখছি সব পুরনো আগের। এমনও হয়েছে যে কিছু কিছু আমার ভাইয়ের ক্লোজেটে আছে, বাট এখানেও ঝোলানো। সো যাই হোক, ওখান থেকে টুকটাক কিছু শপিং করে আবার চলে আসলাম চাঁদনি চকে, কারণ এখানে আম্মুর জন্য থ্রি পিস কিনা হবে। অ্যান্ড বিভিন্ন কালেকশনস দেখছিলাম, আম্মুর পছন্দ হচ্ছিল, দামাদামি করছিল। সো যাই হোক, এখান থেকেও আমাদের দেখা হলো। তারপরে আমরা বাবুর জন্য জুতা কিনতে আসলাম। সো সে এখান থেকে জুতা নেবে না, যার জন্য আমাদেরকে এই দোকান থেকে বেরিয়ে যেতে হলো। অ্যান্ড তারপর আমরা আমাদের বাসায় যে হেল্পিং হ্যান্ড, তার জন্য আমরা একটা জামা নেব। সো সেই জন্য আমরা এখানে জামা দেখছিলাম। অনেক বাছাবাছির পর একটা জামা সিলেক্ট করা হলো। অ্যান্ড দেন আমাদের আজকের শপিং কমপ্লিট হলো। অ্যান্ড আমরা চলে যাচ্ছি বাসায়। আর এখান দিয়ে যাওয়া এটা ইডেন কলেজের সামনে। এখানে রিজনেবল প্রাইসের মধ্যে স্টুডেন্ট বাজেটে অনেক ধরনের অনেক কিছুই পাওয়া যায়, যেটা ছোটোখাটো মার্কেট বলা যেতে পারে। সো যাই হোক, যাওয়ার পথে আমরা ইফতারি কিনে নিচ্ছিলাম। এইখানে ইফতারিগুলো দেখে খুব ভালো লাগছিল। এখানে বিভিন্ন টাইপের প্যাকেজ বিক্রি করা হচ্ছিল পোলাও দিয়ে। পোলাও, ডিম, তারপর আস্ত একটা মুরগি। আমরাও দেখে নিয়ে নিলাম আমাদের ইফতারের জন্য, যেহেতু বাসায় গিয়ে আমরা সময় পাবো না ইফতারি রেডি করার জন্য। তা আব্বু এখান থেকে প্যাকেজ করে নিয়ে নিচ্ছিল। অ্যান্ড ভালোই লাগছিল দেখতে। এগুলো দেখতে ভালোই লাগে আমার, খাবার জিনিস যেহেতু। এই যে, তো তিনি আমাদেরকে ফ্রেশটা সার্ভ করে দিচ্ছিলেন। অ্যান্ড আব্বু দেখিয়ে দিচ্ছিল যে আমাকে এভাবে এভাবে এটা ওইটা দিবেন, একটু ঝোল দিবেন, বেশি করে ডিম দিবেন। তো এই তো আমাদের এটা একটা কি বলে বোল রেডি করা হচ্ছিল ইফতারির জন্য। অ্যান্ড এটার পাশাপাশি আমাদের জন্য একটু একটু করে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু এগুলোও নেওয়া হচ্ছিলো, কারণ এগুলো ছাড়া তো ইফতার মনে হয় না। তো এই তো ইফতারি নিয়ে এখন বাসায় চলে যাব। এই তো আমি সামনে, আর ওই যে আমার আম্মু কথা বলতে বলতে আসতেছে তার প্রতিবেশীর সাথে। আমার কাঁধে ব্যাগ একদিকে, আর একদিকে ইফতারির ব্যাগ। সো আমি এটা নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাসার দিকে। সো বাসায় চলে আসলাম। অ্যান্ড এই আমাদের শপিং, আজকের শপিং যেটা আমরা করেছি। অ্যান্ড এখানে অর্ধেকেরও কম শপিং আছে, যেগুলো পরবর্তী ভ্লগে আমি তোমাদের সাথে শেয়ার করবো, আর কী শপিং করতে যাব, কোথায় কোথায় যাব। সো যাই হোক, এখানে ইফতারির প্রিপারেশন করে নিচ্ছিলাম। আলু চপ, বেগুনি যা যা থাকে, সালাদ, তারপর শর্মা এনেছিলাম একটা, এখানে শর্মা। তারপরে ওই যে
আব্বু যে প্যাকেজটা নিয়েছিল পোলাওয়ের, সেটা হচ্ছে আব্বু ঢেলে নিচ্ছিল অ্যান্ড আমার আব্বু আমাকে সার্ভ করে দিচ্ছিল। আমি রোজা ভাঙলাম, পেঁয়াজু খেয়ে দেন হচ্ছে পোলাও খাচ্ছিলাম। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। এটাই ছিল আমার 2026-এর রোজার ঈদের প্রথম শপিং ব্লগ। আশা করছি সবার কাছে ভালো লেগেছে, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।